নমস্কার। লক্ষ্মী ঝাঁপির এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, ঝাঁপি তো তার প্ল্যানটা কাসাইকে বলে দেয়। কাসা সেই মতো করে বিতান আর চূর্ণিকে ডেকে সবটা বুঝিয়ে দিচ্ছে। আর ঠাম্মি বলছে, কি রে, কৌটো পাওয়া যাচ্ছে না, সেটা না খুঁজে তোরা কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? তখন বলছে, এসো ঠাম্মি, তোমারও সাহায্য লাগবে। এই বলে ঠাম্মিকেও প্ল্যানটা বুঝিয়ে দেয়। ঠাম্মি বলছে, ঝাঁপি দিদি ভালো প্ল্যান করেছে, এতেই কাজ হবে। তখন ইনকাকে পুজোর কাজ করতে দেখে মহিলাগুলো বলছে, বাবা, শহরের মেয়ে হয়ে ভালোই তো পুজোর কাজ করছে। দীপের মা বলছে, দেখুন তাহলে, আপনারা যাকে ভালো বৌমা বলছিলেন লক্ষ্মীমন্ত, তার দ্বারা তো এত বড় একটা খুঁত হয়ে গেল। এতদিন ধরে আমি তো পুজোর দায়িত্ব সামলেছি, কই একটাও তো খুঁত হয়নি, কিন্তু ওর বেলাতে হলো। তাই তো বলছি যে আপনাদের চয়েসটা ঠিক নয়, মানে ভুল চুজ করেছে, এটাই বোঝাচ্ছে আর কি। তখন ঠাম্মি এসছে, বলছে, বড় বৌমা, খুদ যখন হয়ে গেছে ঝাঁপি দিদির কাছে, সেটা তো শুধরে পুজোর ব্যবস্থাটা করতে হবে, তাই না? তো দেখো, থালাতে ফুল আছে, দুব্বো নেই, তুমি দুব্বো তোলোনি নাকি? দুব্বোটা সরিয়ে ফেলেছে কাসায়। বলছি, এমা, আমি তো দুব্বো তুলেছিলাম। বলে, তাই? আচ্ছা ঠিক আছে, তুলেছিলে, কিন্তু এখন নেই, যাও বাগানে যাও, দুব্বো তুলে নিয়ে এসো। বলে, আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। তো কাসাই বলছে, চলো মা, আমিও যাই তোমার সাথে। বলে, আচ্ছা ঠিক আছে। আর বিতান চূর্ণী প্ল্যানটা শুনে আগেই সব ব্যবস্থা করতে চলে গেছে। ইনকাকে বলছি, ইনকা মা, ভালো করে পুজোর কাজ করো। হ্যাঁ, ইনকাও মিছিমিছি মাথা নাড়াচ্ছে, আচ্ছা ঠিক আছে। মনে মনে বলছে, আপনি তো ফাটিয়ে দিচ্ছেন আন্টি। কাসাই এবার তার মাকে বাগানে নিয়ে গেছে। তো তার মা এবার দুব্বো তুলবে। কাসাই বলছে, আচ্ছা মা, কৌটোটা কোথায় রেখেছো বলো তো? নিশ্চয়ই তোমরা কোনো কাটি করেছো। ঝাঁপি তো এমন মেয়ে না যে ও এরকম কাজ করে ফেলবে। সত্যি করে বলো, কোথায় রেখেছো? তোমরাই কিছু করেছো না? কেউ যদি আমাকে এক গলা জলে ডুব দিয়েও বলে না ঝাঁপি এমন কাজ করেছে, আমি তাও বিশ্বাস করবো না। সত্যি করে বলো। বলো, চুপ কর, মরণ নাই তো আমার। এবার ওর মা বসেছে দুব্বো বাজতে, আর বলছে, বস আমার সাথে বস। এবার তো কাসাই দেখছে ঝাঁপি রেডি কিনা। দেখছে ঠিক ঝাঁপি লক্ষ্মী সেজে দাঁড়িয়ে আছে এক কর্নারে। তখন বলছে, মা মা, ওই দেখো ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। মিছিমিছি কাঁদতে কাঁদতে বলছে। মানে, এই চুপ কর তো, তোর সবেতেই খালি ভয়। বলে, না না মা, সত্যি বলছি, তুমি একবারটি দেখো, একবারটি দেখো। তখন তার মা উঠে দেখছে, কই দেখি তো। তোর শুধু মানে কি আর বলবো, দেখি তো দেখি তো। দেখছে, হ্যাঁ ঠিক কেউ একটা দাঁড়িয়ে আছে। বিতান পেছন থেকে ধূপের ধোঁয়া দিচ্ছে, যাতে ধোয়া ধোয়া হয়ে থাকে চারপাশটা। যা, আর ওদিকে চূর্ণি চূর্ণি হচ্ছে নীল রঙের আলো ফেলছে ঝাঁপির মুখে, একটা আলোর ফোকাস মারছে, যাতে বোঝা যায় যে হ্যাঁ, মানে স্বয়ং দেবী এসেছেন। সব দেখে তো দীপের মা অবাক। তখন কাসাই বলছে, মা, মনে হয় স্বয়ং দেবী এসেছেন। এইরকমই তো হয় না যখন ঠাকুর দেবতা আসে? দেখো পেছন থেকে কেমন ধোঁয়া ধোঁয়া একটা নীলচে আলো, তাই না? তখন তোর মা বলছে, হ্যাঁ ঠিক বলেছিস তো। তারপর বলছে, এই কী সব বলছিস রে, চুপ কর। তারপর হাতে একটা বড় ইট তুলেছে। এই তুই কে রে, চুপচাপ বল, নাহলে কিন্তু ইট ছুঁড়ে মারবো। ওদিকে চুনি বলছে, এই বিতান, এবার কি হবে রে? এ তো ইট তুলে ফেলেছে হাতে, যদি ঝাঁপিকে মেরে দেয় সত্যি সত্যি। বিতান বলছে যে এখন একমাত্র কাসাই দিয়ে বাঁচাতে পারে, তাই বলছে। বলছে, যদি ওরকম হতো তাহলে বাহন থাকতো না মায়ের সাথে, তাই বলছে। এই তুই কে রে, সারা দে বলছি, সারা দে, না হলে কিন্তু। এই বলে ইটটা ছুটতে যাবে কি, দেখে সত্যি সত্যি মা, মানে ছাড়া লক্ষ্মী, যে লক্ষ্মী বেচা, সে চলে এসেছে। মা লক্ষ্মী বেচা তো সবসময় ঝাঁপির সাথে থাকেই, ঝাঁপির বিপদ আপদে চলে এসেছে। আর সেটা দেখে একদম দীপের মা তো পুরো অবাক। গীতা নদীকে বলছে, পেঁচাটা কি এন্ট্রি নিল গো, একদম ঠিক টাইমিং। এবার তো কাসাই বলছে, মা, স্বয়ং মা লক্ষ্মী এসেছেন। তখন ওর মা ভয়ে ভয়ে, চল চল কাসাই, এখান থেকে চল, এই বলে পেছন ফিরেছে। তখন ঝাঁপি বলছে, এই অজন্তা, কোথায় পালাচ্ছিস? পাপ করে পালিয়ে যাবি ভেবেছিস? কাসাই বলছে, মা মা, তুমি কি পাপ করেছো? মা লক্ষ্মী এটা কি বলছে, তুমি কোন পাপ করেছো? তখন ঝাঁপি বলছে, আমার মশলার কৌটো মানে লুকিয়ে দিয়ে আমাকে অভুক্ত রাখবি ভেবেছিস তুই? এই পাপ তো সইবে তো অজন্তা? বেশ, আমি তবে চললাম, আর কোনোদিন ফিরে আসবো না, তোর সব যাবে সব যাবে, এরম ভাবে বলছে। তো ঝাঁপি যেই ঘুরেছে, অমনি একদম কাসায়ের মা, না মা না, যেও না, হাঁটু গেড়ে নিচে বসে পড়েছে। মা তুমি যেও না, আমি ভুল করে ফেলেছি মা, ছেলের ভালো করতে গিয়ে আমি তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি মা, আমার ভুল নিও না মা, তাই বলছে। কাসাই নিজের মাকে দেখে তো হাসছে, ওদিকে চূর্ণি, বিতান, ঝাঁপি সবকটা হাসছে। আমার মশলার কৌটো আমি সরিয়েছি মা, আমার কাছেই আছে, আমি কান মলছি মা, আমি নাক মলছি, তাই বলছে। আর তো মশলার কৌটো বের করে দিয়ে দিয়েছে। এই যে তোমার মশলার কৌটো মা, তোমার আনন্দ ভোগের ব্যবস্থা তুমি নিজেই করে নাও মা, নিজেই করে নাও। ঝাঁপি তো হাসছে, আর মানে কাসাই তো সেই রেগে গেছে একদম মায়ের উপরে। এবার বলছে, আমার সংসার ছেড়ে চলে যেও না। তখন দেখছে লক্ষ্মী প্যাঁচা উড়ে চলে যাচ্ছে, আর এটা দেখে একদম ওর মা অজ্ঞান হয়ে পড়ে যায়। উনি বলছে, বিতান পালা, পালাই দুটোই। তুই বলছে, এই রে, মাঝে অজ্ঞান হয়ে গেল। তখন কাসাই বলছে, এটাই হওয়া দরকার ছিল, ঠিক হয়েছে, এই ভয়টাই পাওয়া দরকার ছিল। এবার দেখ আমি ভেতরে গিয়ে কেমন হাটে হাড়ি ভাঙি। নিজে চুরি করে তোর নামে বদনাম দেওয়া একদম বেরিয়ে যাবে। তখন ঝাঁপি বলছে, না কাসাই দি,
ঝাঁপি বলছে, না না, বাইরের 5টা লোকের সামনে নিজের মায়ের অপমান করো না, এটা ঠিক হবে না। আমাদের কৌটো পাওয়া নিয়ে কথা ছিল, আমরা পেয়ে গেছি, ব্যাস। এবার তুমি তোমার দাদাকে ডাকো, না হলে তুমি নিয়ে যেতে পারবে না। আমি বাথরুমে গিয়ে চেঞ্জ করে নিচ্ছি, এই বলে চলে যাই। কাসাই তো দাদাভাই দাদাভাই বলে ডাকছে। বলে, এই কী হয়েছে রে, ডাকছিস কেন রে? বলে, এই দেখ মা লক্ষ্মী এসেছিলো মাকে দর্শন দিতে, মা দেখে অজ্ঞান হয়ে গেছে। বলে, এই কাসাই সাবধান হয়ে যা, কিন্তু একদম উল্টো পাল্টা কথা বলবি না। বলে, না রে সত্যি বলছি, আমিও দেখেছি। হ্যাঁ রে, আমার সাহস আছে, আমি সামলে নিতে পেরেছি, মার তো সাহস নেই, তাই একদম ভয়ে অজ্ঞান হয়ে গেছে। বলে, দেখ একদম কিন্তু ফালতু কথা বলবি না কাসাই তুই। দীপ তো জানেনি কেমন রেগে যায়। বলে, আরে সত্যি কথা বলছি, ওই দেখ মা মশলার কৌটোটা লুকিয়ে রেখেছিল, মা লক্ষ্মীকে দেখে বের করে দিয়েছে। তখন তো দীপ কৌটোটা দেখে, এরপরে তার মাকে ওঠানোর চেষ্টা করছে, চূর্ণি বিতানো দৌড়ে চলে আসে। এবার তো চোখে মুখে জল ছিটাতেই তার মায়ের জ্ঞান ফিরে যায়। উঠেই তো মা মা গো এই বলে প্রণাম করছে। তখন বলছে, বলেছিলাম মা কাঠি করতে যেও না, কাঠি করলে ঠাকুর দেবতার পিছনে লাগলে হলো তো, কাসাই বলছে। তখন দীপ বলছে, এই চূর্ণি বিতান, যা মাকে ভেতরে ধরে 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 নিয়ে যা। দীপ কিন্তু মনে মনে সন্দেহ করে, ঝাঁপির পুরো গ্যাং এখানে আছে, ঝাঁপি নেই। তখন ওদেরকে ধরে ধরে নিয়ে যেতে বলছে, আর নিজে অন্যখানে যায়। তো বিতান তো ধরে ধরে নিয়ে যায়, চূর্ণি আর কাসাই থেকে যায়। চূর্ণি বলছে, এই দাদাভাই মনে সন্দেহ করেছে, যদি ঝাঁপিকে ধরে ফেলে। কাসাইরা চিন্তা করছে। আর ওদিকে দীপ বলছে, আমি যদি খুব সন্দেহ না করে থাকি, তাহলে সামনে দরজা দিয়ে কিছু হয়নি, যা হওয়ার পেছন দরজা দিয়ে হয়েছে। এই বলে পেছন দরজাটা খুলেছে, আর ওদিকে কিন্তু ঝাঁপি ঢুকবে, মানে কেউ দেখে ফেলার আগে বাথরুমে ঢুকে সব ছেড়ে ফ্রেশ হয়ে যাবে। তো দেখে ফেলেছে দীপ। দীপ বলছে, ও ঠিক যা ধরেছি তাই। কি দরকার ছিল তোর মাকে এইভাবে ভয় দেখানোর? এইভাবে সব কিছু নিয়ে কি আর কি পেয়েছিস তুই নাকি? এইসব করার কি দরকার ছিল? তখন বলছে যে, মানে মায়ের বয়স হয়েছে তুই জানিস না? ঝাঁপি বলছে, তোমার মা কি নিজের বয়সের সীমাটা রাখতে পেরেছেন? সবসময় আমার উপরে চোটপাট না করে তোমার মা যে মশলার কৌটোটা ইনকার সাথে মিলে চুরি করলো, আর সব দায়ভার আমার উপরে দিল, আর সব লোকজন যে আমাকে কুলক্ষণে অলক্ষণা বলছে, তার বেলা কই সেই বেলা তো কিছু বললে না তুমি। তখন বলছে, অন্য উপায় করা যেত বের করার। বলে, অন্য কোনো উপায় করা যেত না, এটা ছাড়া কোনোভাবেই মশলার কৌটো উদ্ধার করা যেত না। তোমার মা নিজে শিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়েছে, তার বেলা কোনো কিছু নয়। আমি বলছে, দেখো তুমি মানো বা না মানো, আমি জানি আমি সুলক্ষণা, আর আমার জন্য তোমার কোনো ক্ষতি হবে না, এটাও আমি খুব ভালো করে জানি। সময় সুযোগ বুঝে নিজের মাকে বুঝিয়ে দিও যে অযথা আমার বিরুদ্ধে যাতে কাঠিবাজি করতে না আসেন। যে তোমার মায়ের কাঠিবাজি সামলাতে সামলাতেই না আমার সারা দিন মান কেটে যাচ্ছে, বুঝতে পেরেছো? যাই হোক, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই, একসঙ্গে মাকে আনন্দভোগ দিতে হবে, চলো। তুমি দয়া করে আর ধৃষ্টামি করো না, ওই কোটা তোমার মা অলরেডি পূর্ণ করে দিয়েছেন। বলে ঝাঁপি কিন্তু চলে যায়। দীপ বলছে, দাঁড়া দেখাচ্ছি মজা তোকে পরে, আগে আমি বিতান চূর্ণিকে দেখি মাকে মানে ফ্যানের তলে বসালো কিনা। তো লোকজন বলছে, সবার ভাগ্যই হয় না, তুমি অনেক ভাগ্যবতী, তুমি মায়ের দেখা পেয়েছো। এবার কাকা বলছে, এতজন মানুষের মধ্যে বেছে বেছে মা তোমাকেই কেন দেখা দিলেন? তখন কাসাই বলছে, মানে একজন মহিলা জিজ্ঞাসা করছে, কি বললেন মা? কাসাই বলছে, বললেন তো অমন লক্ষ্মীমন্ত বৌমাকে খুব সাবধানে রাখবি, আমি তোদের বাড়িতে পাঠিয়েছি ওকে, ওর কিন্তু কোনো অযত্ন করবি না, একদম ওকে ভালো মতো করে রাখবি। আর ওর কাছ থেকে এই কৌটোটা আমি সরিয়ে রেখেছিলাম, দেখছিলাম যে তোকে ওর মানে ওরা তোরা আর কি ওকে কি বলিস, যে যে ওকে খারাপ বলবি তার তার কিন্তু আমি 12টা বাজিয়ে ছাড়বো, মানে এরকমভাবে বলছে আর কি কাসাই সবার সামনে। কাসাইয়ের মা কিন্তু এখনো ভয়ে ভয়ে আছে। কাসাই বলছে, কি তাই তো মা, বলো, বলে দাও। হ্যাঁ, নাহলে কিন্তু বলে দেবো যে আসলে কি বলেছিল। বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে এই যে হ্যাঁ বলছে। বলে, দেখো দেখি অমন লক্ষ্মীমন্ত বৌমাকে আমরা উল্টোপাল্টা বললাম, এই বলে মায়ের জয়ধ্বনি দিচ্ছে। আর বলবে না বলছে উল্টোপাল্টা কথা তাকে। কাসাই এদিকে বলছে, ইনকা এই নিশ্চয়ই ঝাঁপির কাজ, তাই বলছে। আর এদিকে পুরোহিত মশাই তখন ডাকছে ঝাঁপিকে পুজো করার জন্য। এরপর তো ঝাঁপি আসে, আর ঝাঁপিকে সেই কৌটোটা তুলে দেয় কাসাই। ঝাঁপি তখন ঠাকুরের কাছে যায়। আর এইসব দেখে তো দীপের মা আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। দীপ বলছে, মা তুমি ঘরে যাও, রেস্ট নাও। বলে, না না, আমি পুজোর সামনে ছেড়ে কোথাও যাব না বাবা, সে কি রূপ মায়ের, সে কি গলার আওয়াজ, মা আমাকে দেখা দিলেন। তখন দীপ বলছে, মা এমনি এমনি তো দেখা দেননি, রেগে এসছিলেন। তোমাকে কে বলেছিল কাঠিবাজি করতে? কে বলেছিল এই কৌটোটা লুকিয়ে রাখতে? কেন কেন ঝাঁপির পেছনে লাগছো বলো তো? আমি তো বলেছি আমি ঝাঁপিকে ভালোবাসি না, আমি বিয়েটাও মানি না। এটা কি যথেষ্ট ছিল না? কি হতো একদিনের জন্য আমি ওর সাথে আনন্দভোগটা নিবেদন করে দিতাম, কি এসে যেত? একদিনের জন্য ক্ষীরগঞ্জ থেকে লোকজন এসেছে, আর তাদের সামনে এরকম করতে তোমার খুব ভালো লাগলো? ঝাঁপিকে ওরা অপমান করছে, এটা দেখতে তোমার খুব ভালো লাগছিল? ইনকাকে বলছি, ইনকা কথাটা কিন্তু আমি দুজনকেই বলছি, কি যে তোমরা মজা পাও এগুলোতে কে জানে। এবার তো ঝাঁপি আর দীপ মিলে আনন্দভোগ নিবেদন করছে, আর সেখানকার মহিলারা ওর নামে আবার মানে ওকে সুলক্ষণা, ওদের ভুল হয়ে গেছে, ওকে উল্টোপাল্টা কথা বলেছে, ক্ষমা চাইছে, আর ওকে খুব ভালো ভালো বলছে। আর দুজনে মিলে ভোগটা নিবেদন করছে। এবার ইনকা গিয়ে বলছে, দেখলে তো আন্টি তোমার বোকামির জন্য কি হলো। আবার ওরা একসঙ্গে মিলে ভোগ নিবেদন করছে। ঝাঁপিয়ে দীপকে ওর কাছে টেনে নিল। তোমার যে এত ভয়, বলে ভয় পাবো না, মা স্বয়ং এসেছিলেন, মায়ের কি রূপ, বলে রাখো তো, তুমি ঝাঁপিকে চেনো না?
ও কত কি করতে পারে তুমি জানো না, কিন্তু ওর মায়ের কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। ওর মা জানে যে মা লক্ষ্মী স্বয়ং তার কাছে এসেছিলেন। এদিকে ঝাঁপি এবার মায়ের কাছে প্রার্থনা করছে যে তোমার আশীর্বাদের হাত আমার উপর রেখো, আমার স্বামীর উপর রেখো, আর আমার শ্বশুরবাড়ির ভিটেতে তুমি সর্বদা বসত করো, এভাবে বলছে আর কি। তো এবার ভালো মতো করে পুজো সম্পন্ন হয়, ঝাঁপি শেষে পাঁচালি পড়ে, আর এরপরে প্রসাদ দিতে বলছে সবাইকে। তো ঝাঁপি কাকিমণিকে ডাকে একসঙ্গে প্রসাদ দেবে, আর ঠাম্মি কিছু মানুষকে বলে চলুন উপরটা দেখিয়ে আনি। তো এইভাবেই চলছে। আরতিটাও দেয় দ্বীপের মাথাতে ঝাঁপি, দ্বীপ তাকিয়ে আছে আরতির দিকে। এই সমস্ত কিছু চলছে, আর ওদিকে মনে হচ্ছে ইনকা কিছু একটা এবার প্ল্যান করছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এ পর্যন্তই। টাটা।